বিয়ার আগে আমাদের যখন ছিল 2 পাও, যেখানে খুশি সেখানে যাও। যখন হয়ে যায় বিয়া তখন হয় 4 পাও। বউ বলে স্বামী আমাকে থুয়ে কই যাও। বিয়ার পরে যখন 2টা ছেলে একটা ছেলে মেয়ে হয় তখন হয়ে যায় বাজান 6 পাও। বউ বলে স্বামী আমারে থুয়ে কই যাও, খাওয়ার খোরাক দিয়ে যাও। কথা কন শোনেন, যুবকেরা যখন বিয়ে ঠিক হয় ওরা মনে করে যে মনোনয়নপত্র দাখিল করলাম, খুব আনন্দ লাগে। আর যেদিন বিয়ে হয় সেদিন নিজেকে মনে করে যে আমরা নির্বাচিত হয়েছি, এমপি হয়েছি। বিয়ার 6 মাস 7 মাস 1 বছর নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে মনে হয়। যেই 2-3 বছর হয় যত মুল্লুকের নির্যাতনের কেস ওরির উপরে হয়, যে তুমি ভাত কাপড় দাও না, ফ্রি পিস দাও না, তুমি মার কথা শোনো, ভাই বোনের কথা শোনো, ভাই বোন লেই থাকো, আমি চললাম। কথা কয় না, যত নির্যাতনের কেস হয় বাবা বিয়ে করো না, টুরুর টুরুর করো। ও দোষ দিচ্ছে, আমি কি তোমারও বলতেছি নাকি? ওরা রাগিয়ে গেছে, ওরা করেছে, ও দিচ্ছে, ওর দোষ দিচ্ছে। আচ্ছা আমি কথাকে অবাস্তব বলতেছি কম। আচ্ছা দেখেন, বিয়ের আগে যেদিন আমরা বিয়ে আমাদের ঠিক হয় সেদিন মনে হয় যে আমরা মনোনয়নপত্র দাখিল করলাম, এমপি পদে দাঁড়াচ্ছি। যেদিন বিয়ে হয় সেদিন মনে করে যে আমি ইলেকশনে পাস করছি, আমি এমপি হচ্ছি। কিন্তু বিয়ের 6 মাস 7 মাস নিজেকে প্রধানমন্ত্রী মনে হয়। যখন সাল পাল হয়ে যায় তখন সব অভিযোগের মামলা তার গাড়ির উপরে চাবে। চাউল নাই, ডাউল নাই, ছেলের এটা নাই সেটা নাই, তোর সাথে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাইলাম, অন্য কোনো মহিলা হলেও কবে চলে যাইতো না। এই অবস্থা কেউ করবে না, বাচ্চা আনতে করা লাগে। এখানে কমান ডাইলগ মেয়েদের আছে না নাই? কি কোন আছে না নাই? তো বাবা বিয়ে করো মনে করতেছে খুব ফুর্তি, বুঝতেছি আমরা সেই দিল্লি যাই, দিল্লি মাহফিল করবে যাই, এই রাইতেই চলে আসি, এসে তার কাছে জমা হওয়া লাগে। কথা বোঝে না, যার তার কাছে আসা লাগে। বাবা এখন 2 পাও আছে বাইসে গেছাও। আমার ভাইয়ের আমার আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বান্দার ঘাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পারে ধরবে, জাহান্নামের দিকে যেতে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যাবে না, মাঝে মধ্যে যাবে আবার থুমকে দাঁড়া। বাইরে আমার আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? জাহান্নাম ব্যক্তি যাইতে চাবে না, ব্যক্তি করে দাঁড়াবে। যেমন একটা ছাগল নিয়ে যদি রাস্তা দিয়ে যান ঘাস খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লেগে গেল, বকটি টানাটানি জোরকন ঠিক কিনে, পানি যদি দেখে এই বরকি চারিপার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, আর বক্তি সামনের দিকে আগাতে চায় না। বক্তি মনে করে এইটাই দোজক। মালিক বলে বক্তির সামনে ঘাস, একটু বৃষ্টি হয়েছে, পানি বাড়ছে, এইটা যদি অতিক্রম করো তাহলে তুমি সবুজ গাছ পাইবে, তুমি পেট ভরে খাইবে, মোটা তাজা হইবে, আমি মালিক খুশি হব। ওবার যেন ভক্তি যখন কোনো কথা শোনে না, আগায় না, মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, আর ভক্তি তখন বক্তৃতা দেয়, বলে মালিক তুমি কিন্তু পাইনি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। বাদাম রে, আপনার গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, ভক্তি তখন মরণ চিৎকে দেয়, মরিয়ে গেলাম। কথা বুঝতেছেন না আমার ভাইরা? মাটি সেই মানুষটা নামাজ পড়বে না, হাতে পায়ে রশি লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মানুষটা মাঝে মধ্যে যাবে আবার থুমকে দাঁড়াইবে। অসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশের মানুষ ডিজিটাল কথা ছাড়া তো বোঝে না, এরা নগদ কথা চায়। আমি সেইভাবেই বুঝি ইনশাআল্লাহ। একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসে শীতের দিনে 7টা মেয়ে আর মেয়ের জামাই ক্যান্সে দুধ পিঠা রস পিঠা খাওয়ানোর জন্য। কি পিঠা? ওই যে মুখ চটকাতেছে রে বাবা, আরে বাবা ওয়াজ করতেছি। 7টা মেয়ের জামাই দুধের পিঠে খাইয়া আপনাদের চান্দাইকোনা বাজারে গেছে মাছ কেনার জন্য। 7 ভাইরা মিলে মাছ কিনবে, 10 কেজি ওজনে 2টে মাছ কিনছে। কিনে
ছোট ভাইরা ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে মাছ তুলে দিছে। আমার কথা কি বুঝতেছে? এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনের মাছ। বড় ছয় ভাইরার সাথে হাঁটতে পারছে না, পিছ করে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে পারতে আসতেছে। ল্যাংড়া মানুষের যা কাজ তাই, তার একটা পাও যদি খাটো হয়, যদি ল্যাংড়া হয়, এ লাফালাফা হাঁটে না জুকুর বেড়ে বেড়ে হাঁটে, দুইটাই করে। এদিকে ছয় ভাইরা সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে, রেপ রাইট, আর ল্যাংড়া মানুষ পিছন থেকে জুকুর পাড়তে যাচ্ছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে। 7 বোন, আপনার বড় 6 বোন ছোট বোনকে দিককে দিচ্ছে, তোমাদের স্বামী, আমাদের স্বামী সুস্থ, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ করে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে, আমার স্বামী পিছন থেকে জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা আপনার 1450 বছর আগে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুঁতো মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেরকম ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। ওই কবরে নামাজ বিনে উপায় নাই, ওই কবরে নামাজ বিনে। বলতেছেন না? বুঝলি না মন তুই বুঝলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না। বুঝবি রে মন, বুঝবি রে দম ছাড়িয়া যেদিন যাবা কবরে, হাত্তা জোর তোমল মা কাবির, দুনিয়ার হাতের শক্তি ভুলে যাবে, গায়ের শক্তি পুরো যাবে, এরপরে ক্ষমতার শক্তি যখন শেষ হয়ে যাবে, হাত্তা জোর তোমল মা কাবির, আল্লাহর হাতে ধরা পড়তে হবে। সেদিন আর কোনো উপায় থাকবে না। সিল্লাকন ঠিক কিনা? নারে তাকবীর, আল কোরআনের আলো। না, তাকবীর দিয়ে ভালো হলো। আপনারা ছোটবেলা, আপনারা বয়সকালে ছোটবেলা বিয়ের তোর অবিবাহিত ফুটবল খেলা দেখছেন কিনা? কিখন দেখছেন কিনা? আজকে আল্লাহর নামে তাকবীর প্রতিযোগিতা হবে, দেখি বিয়ের তোদের অবস্থায় জোরে হয় না অবিবাহিত যারা আছে তাদের অবস্থায় জোরে হয়। আজকে আল্লাহর নামে একটা খেলা হয়। কি কর? যারা বিবাহিত আছেন, যারা বিয়ে করছেন, তারা তাকবীর দিবেন না, মুখ বন্ধ করে রাখবেন, জবান বন্ধ করে রাখবেন। আর যারা অবিবাহিত তারা তাকবীর দিবেন। আর বিবাহিতদের তাকবীরের পরে আছে। যারা অবিবাহিত আছেন নড়ে চড়ে বসেন, খেলাকল হবে বিবাহিত আর অবিবাহিত আল্লাহর তাকবীর। হ্যাঁ, যারা অবিবাহিত আছেন গলা পরিষ্কার করেন, বলেন রেডি। যারা বিয়ে করছেন চুপ, খেলাকল আমাদের আছে। এবার অবিবাহিত, এবার অবিবাহিত বন্ধ, বিবাহিত যারা আছেন তারা এবার কল। ভাই ইজ্জত জানি যায় না, বুড়ো অলিকল কুইতে বসান লাগবে, কলিন মান কল চলে দেবে, কারণ আমিও বিবাহিত। এবার ঠিক আছে তো ইনশাল্লাহ? বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে। বাবা, তোমরা যে বাহাদুরি করো যে তোমরা দেশ স্বাধীন করবে, কোনে সে স্বাধীন করলে না? কায়া করে না হোক, আমি কি করবো? তাহলে তোমরা বিয়ে করো,
না না না, আমি আর দেবো না, না 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 না, ওয়াজ করা লাগবে, আবার দেওয়া যাবে না। তোমরা পারো নাই, পুরো গেছে। দ্বিতীয়বার আর তোমাদের সাথে আমরা খেলবে চাই না, কি কও? বিবাহিত যারা আছেন কতক্ষণ না কে, দ্বিতীয়বার তোমাদের সাথে খেলে আর আমরা আমাদের ইজ্জত আর হারাইতে চাই না। তোমরা পারো নাই, পারোই নেই। আমি তো তোমাদের সুযোগ দিছিলাম। আমি মার হবাইতে জোর কর। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকো দিছে কোন জ্ঞানে? নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে বাদান ওই লোকটা করবে বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল আর লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি বলো বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইয়াল সেকালাতুল, সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। রসুল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিয়ে ধত করলে বাইরে এলে সেইটা বদল পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে দলম দিয়ে দত করলে সেই দেবদন পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, আপনি কি দিয়ে পরিষ্কার করিবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাসলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়াল সেকালাতুল, সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। তুমি এখানে বসো। একল কমিটির লোক যে গলায় যে কি আছে, অরিজিনাল সদস্য, ওরাই তো নিষ্পাপ বাবা। এদেরকে জান্নাতে মানুষ বলে ঘোষণা দেওয়া যায়, কারণ পাগল ছাগলের তো হিসাব নাই। ওরা তো বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। ওদের সাথে ভাজদেমি করে নাচ, ওর ওসিলে করে আজকে মাহফিল কবুল হবে। মার হবাই তো যখন পাগল দেখলে হেলা মনে করেন না, কারণ তাদের হিসাব নাই। আপনি হিসাব করেন, আপনার হিসাব আপনার দিতে হবে কবরের মধ্যে, ওর হিসাব দিতে হবে না, কারণ ওর তো কিছুই নেই, কে বায়ান নাই। আল্লাহ বলে আল্লাহ মাহুল বায়ান। আমি বায়ান শব্দের অর্থ পাইছি সাতটা। আমার চাইতে যারা রিসার্চ আর গবেষণা করবে তারা বাদান বেশি ভাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ মাহুল বায়ান অর্থ এগুলি বাদান
কোনো কিছুই নাই। যদি কথা কয় সকালবেলা কি বলছে, সন্ধ্যের সময় কি বলবে, কথা বাদান ঠিক থাকে না। যখন ঠিক কিনে বর্তমান আমাদের দেশের নেতার বক্তব্য আর এই পাগল মানুষের বক্তব্য এক। আমাদের দেশের নেতা বলেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, আমাদের বিধানে তো শরিয়া আইন নাই। আবার কিছুদিন পরে বলতেছে আমরা কোরআন সুন্নাহ দিয়ে এই দেশটা পরিচালনা করব। এই পাগল আর ওই পাগল সমান পাগল, চিল্লাকন ঠিক কিনা? আমাদের নেতারা কিছু পাগল হয়েছে, আর এ পাগল ওই পাগল আর এই পাগলের মধ্যে একটুকু তফাৎ দেখি না। যখন ঠিক কিনা? উনি আর একদিনকে বললো যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমাদের সংবিধানে শরিয়া আইন নাই। এখন আবার টুপি মাথায় দিয়ে বলতেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তারপরে আমরা একটা কাজ করব, কোরআন সুন্নাহ দিয়ে আমরা এই রাষ্ট্র পরিচালনা করব। কি সিটারের সিটার! আল্লাহ এই কথাই 1450 বছর আগে বলছে, মোজাব জাবিনা বাইনা রালিকালা ইলাহা ওলা ই ওয়ালা ইলাহা ওলা। ওরা দুই দলের লোক, কারণ ওরা গোলালু মার্খা মানুষ। এই গোলালু আপনার গরুর গোস্তর মধ্যেও চলে, খাসির গোস্তর মধ্যেও চলে, মুরগির গোস্তর মধ্যেও চলে, মাছের মধ্যেও চলে, পাঙাশের মধ্যেও চলে, ছানায়ও চলে, ভত্তায়ও চলে, আবার গড়া দিলে গড় গড় করে গড়িয়ে যায়। জনগণ ঠিক কিনা? এবার এই রকম মিথ্যাবাদী নেতাকে আর যারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে তাদেরকে আমরা সমর্থন করব। শোনেন, আল্লাহ আপনাদের জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিবেচনা দিছে। সেই কথাটা হলো আর আমাদের দেশে যেন আর ফ্যাসিবাদ জন্ম না নেয়। তারেক রহমান বলছিলেন যে আর সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি আর বাংলাদেশে থাকবে। ঠিক যারা সন্ত্রাস আর চাঁদাবাজ দুর্নীতি করবে তাদেরকে আমরা ভোট দেব। কারণ বলতে পারে হুজুর সবাই তো খারাপ। হ্যাঁ খারাপ। 5 জন নেতা আছে, 5টাই খারাপ। একজন নেতা 7 দিনে সপ্তাহে 7 দিনই মদ খায়, আর একজন 7 দিনে সপ্তাহে 6 দিন খায়। একদিন 7 দিনে সপ্তাহে 5 দিন খায়, একজন 7 দিনে সপ্তাহে 4 দিন খায়, একজন 7 দিনে সপ্তাহে 1 দিন খায়। তাহলে ওই যে 7 জন খায়, 4 দিন খায়, 2 দিন খায়, তার সাথে একটা লোক ভালো আছে, সে 1 দিন খায়, ওকে ভোট দিবে। কথা কর না কে? আমি কি ভোট চাইছি? আমার ভোট চাওয়ার দরকার নাই, জীবনে ইলেকশনও দাঁড়াবো না, অত ঠেকাও আমার পরে নাই। তবে আমি আপনাদের বাঁচানোর কথা বলতেছি। একটা লোক যদি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করে, আল্লাহর কসম মাহফিল সাক্ষী, ওই লোকটা সংসদে যায় যত অন্যায় আকাম কুকম পাপ করবে, এই পাপের ভাগী আপনি হবেন। যদি মারাও যান, ফ্যাক্সিলোট হয় আপনার কবরে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। এই দিনে যাকে তাকে আপনার সমর্থন করতে পারবেন না। হ্যাঁ না, ও ঠিক কথা কোনটাই বললাম আমি সব কোরআন হাদিস বর্তমান বাস্তবের সাথে মিলে কথা বলি। টেলে ওয়াজ বাদশাহানি করে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার দিন যদি আপনার দ্বারা যে নামাজ পড়বে, খালি নামাজের জন্য না, যে ভ্যান চালাবে তার জন্য দিন কায়েম করা ফরজ, যে রিক্সা চালাবে তার জন্য দিন কায়েম করা ফরজ, যে মার্চেন্ট তার জন্য দিন কায়েম করা ফরজ, যে শিক্ষক তার জন্য দিন কায়েম করা ফরজ ফরজ ফরজ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি একটি কথাই বলেছি যে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়ছো? 2 নম্বর প্রশ্ন করবে, দিন কায়েমের জন্য কি করছো? বলবে কে? এরা আল্লাহর নাম লিটু ভয় ভারি দেন আল্লাহ দেন ধরবে। আর এর জন্য আমাদের সচেতন হতে হবে। আল্লাহ হাকিম হবে,
নবী উকিল হবে, আসামি হব আমরা, বিচার করবে কে? বিআহকামিল হাকিমি, আল্লাহ উত্তম বিচারক হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার যখন বিচার করিয়া কাউরে বাদাম জান্নাতে দিবে, কাউরে জাহান্নামে দিবে, আল্লাহ বলবে বান্দা আমি যে তোমাকে জান্নাতে দিলাম আমি কি নিজ বিচার করতে পেরেছি? এবার বান্দা বলবে আল্লাহ তুমি নিজ বিচার করছো, খুশি হয়েছি। জাহান্নামে সেই মানুষটাকে আল্লাহ জাহান্নামের অর্ডার দিয়ে দিবে। আল্লাহ তারে জিজ্ঞাসা করবে বান্দা আজকে যে আমি যে বিচার করছি হাকিম হইয়া বিচারটা কি সঠিক করছি? জাহান্নামী ব্যক্তি বলবে আল্লাহ তুমি যেই বিচার করেছো এই বিচারটা সঠিক হয়েছে। বিআহকামিল হাকিমি, উত্তম বিচারককে আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে বাদান জামিনদার। কিয়ামতের ময়দানে নেকি যদি কম হয় আল্লাহর নবী বাদান সহযোগিতা করবে, এরপরে নবীর সহযোগিতায় আমরা আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বন্ধু বিচার শুরু করো, বিচার শুরু করবে। আল্লাহ বিচার শুরু করবে না, হাসরের ময়দানে মানুষের হাউমাউ করে বাদান কানবে, ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যাবে। সব নবী রাসূলরা বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমরা বলবো আমারে বাঁচাও। একজন ব্যক্তি বলবে আমার নবী, আপনার নবী বলবে ইয়া উম্মতি বলবে। সুবহানাল্লাহ বললেন না? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ শুধু ইয়া নফসি করবে। কোটি কোটি মানুষ যখন ইয়া নফসি করবে তখন কি অবস্থা হবে এটা কি বাজান বুঝতেছেন? এই মাটিতে তামারা জমিন হবে, পাও রাখলে বাজান পাটা পুড়ে যাবে, ফোসা পড়ে যাবে। আর সূর্য আধা অথবা এক হাত আপনারা মাথার উপর থেকে বাজান কিরণ দিতে থাকবে। বেঈমান কাফেরদের মগজগুলো গলিয়া গলিয়া লাখ কান দিয়া টাস টাস করে জমিনে পড়বে। আর বেঈমানদের জিহ্বাটা কুকুরের মতো জিভে বাজান ঝুলে বাজান নাভিস্থান পর্যন্ত আসবে। আর সারা ময়দান সারা হয়ে যাবে পানি আর পানি। কথাটা কি মগজের মধ্যে নিচ্ছেন? মগজের মধ্যে নেন, চিন্তা হাসরের ময়দানে দেন। কোটি কোটি মানুষ ইয়া নাফসি করবে, কেউ কারোর দিকে তাকাবে না। খুব খেয়াল, বানের মধ্যে ঢুকল আর জীবনে সামনে কোনো আসতে পারি না পারি। হাসরের ময়দান শুরু হয়ে গেছে, মনে করেন আমরা হাসরের ময়দানে উঠে গেছি। আমার দিকে তাকান আমার ভাইরা আমার, আল্লাহ বলবে বন্ধুরে, আল্লাহ নবী বলবে আল্লাহ বিচার করো। আল্লাহ কয় না বিচার করব না, কারণ আমার বান্দার যে আমলনামা, আমি আল্লাহ আমলনামা যদি দেখি আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে। এবার আল্লাহ নবী বলবে আল্লাহ তোমার একটা বান্দার আমলনামা আমি তোমার কাছে দিলাম, যদি দয়া হয় তুমি দেখো, আর আমার কিছু বলার নাই। আল্লাহর কাছে বাজান ওই আমলনামা দিবে, আল্লাহ এক নজর তাকাইয়ে দেখবে, আহারে আমার বান্দার আমলনামা এত সুন্দর, চিল্লা কর আল্লাহু আকবার। ওই আমলনামাটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহর রাগ গোসা ঠান্ডা হয়ে যাবে। আর আমরা যে আমলনামা, আমাদের যে কাজকর্ম আছে, আমাদের আমলনামা দেখলে আল্লাহ খেপে যাবে। রাতে দিনের বেলা হুজুরগিরি করি, রাতের বেলা মোবাইলের মধ্যে বদমাইশি করি, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কয় না? এই যে আমাদের যে আমলনামা, যতই আমি জুব্বা গাইতে টুপি মাথায় দিয়ে ঘুরি গেল, রাতের বেলা শয়তান আমাকে ধোঁকা দিবে, একটু ল্যাংটা ছবি দেখ। কথা কন না খেয়া? এই জন্য বলি যে লোকের কাছে স্কিস টাচ ফোন আছে, যার কাছে টাচ ফোন আছে, টাচ মোবাইল আছে, যত বড় আলেম হোক, হাফেজ হোক, মুফতি হোক, ওকে অলি বলা যাবে না। কারণ আল্লাহ আগেকার মানুষে অলি বলা গেছে, এখন যার কাছে টাচ ফোন আছে ও অলি হইতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ করলাম আমি, কারণ যতই আপনি সেফ সাইড থাকবেন মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের চিহ্ন হবেই। যার কাছে দাস্তুন আছে ওর মহিলার ছবি দেখবে, ও চোখের চিহ্ন করবে, ও কিভাবে আল্লাহর ওলি হইতে পারে কর? আমরা যদি ওয়াজ করি, মানুষ আমার বলে হুজুর মাহফিলে গেলেও কয় মহিলার দিকে তাকান যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমলনামায় গুণ লিখবে। এই ওয়াজ করলি যুবক ছেলেরা বলে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুণ লেখে। হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবে থাকগা। বলে হুজুর মাহফিলে গেলে বয়ান দেন, মহিলার দিকে তাকান যাবে না। মসজিদে গেলে বয়ান দেন, মসজিদ আপনার মহিলার দিকে তাকান যাবে না। রাস্তা দিয়ে চললে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা। আকাশের দিকে যদি তাকায় 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বের করে আছে, ব্লাউজের আতা কুত্তই খাইছে। হুজুর তাকাবো কোথায়? আমি বললাম আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা তাকানোর যদি জায়গা না পাও আমার জমিন তো আছে, সুবহানাল্লাহ একটু জোরে কর, ওই দিকে তাকাও। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, আপনার রাস্তার পাশে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা যুবক দাঁড়া থেকে পেশাব করতেছে, আর আপনি রুমাল মাথা দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসলমানের বাচ্চা হয়ে আপনার ওই মুসলমানের বাচ্চা হয়ে দাঁড়া থেকে পেশাব করে, আপনি সস্তা দোয়া পাইছেন কোথায়? কথা কয় না রে, না না এত সস্তা দোয়া পাইছেন কা? তোর সোপার দাঁত খুলে ফেলাবো বেটা, তুই প্রতিবাদ করতে পারলি না। যদি বলে চাই তুই মুসলমানের বাচ্চা হ্যাঁ মুসলমানের দেশে কোন গাড়ি তুই দাঁড়া থেকে বিশ্বাস করিস, ও কাপড় নষ্ট করে দৌড় দিবে না বসবে কতক্ষণ? আর সস্তা দোয়া পাইছে নাউজুবিল্লাহ আস্তাক, তোর সোপার দাঁত খুলে ফেলা দেবো জানোয়ার। নাউজুবিল্লাহ রাস্তা খুলে বাবা তুই তার দুঃখ পাচ্ছে, এ কথা আর কেউ বলে না। বাচ্চা আনসারি করলি দোষ তা নিয়ে ওই দেখেন বড় বড় চোখ করে টাকা আছে। বাবা আল্লাহর কসম যদি মানে স্পিরিট থাকে আমার কথা সমর্থ করবেন, আর আপনি যদি লুচ্চা থাকেন সমর্থ করবেন। কথা কন না খেয়া কথা হক। খুব খারাপ লাগতেছে নাকি? হক চাষা বাইত নাই, ওর কবরে যা দোয়া করবো। কি জানে বলতেছিলাম? হ্যাঁ কথা কয় না, কি বলতেছিলাম? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কি এরাই তো দেশ শেষ করছে। একটু 12 বছরের ছেলে 10 বছরের ছেলের হাতে বাপ মা টাচ ফোন দিয়ে উনি মসজিদে আগের কাতারে বসে নামাজ পড়তেছে। রব্বানা জালামনা ঠেক ঠক করে ব্যবহার দিচ্ছিস, তোর ঠেক ঠক করে ব্যবহার 5 পয়সার দাম নাই, কারণ ওর তোর ওই ছেলে অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে তুমি মোবাইল কিনে দিছাও। এই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই যে 3 ভাগে ভাগ হবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন বাবা, বংশের পরিচয় করে লেখা থাকে না শরীরে। এটা কোরআনের মাহফিল ফাজলামি করার থাকে না। এরই মধ্যে যুবকরা রয়েছে কতটা দিছে, এত আমি আজ কিভাবে করবো? আমি যে সাবজেক্ট ধরছি এই আলোচনা করতে আমার 3 দিন লাগবে, আর ওরা যা লিখে দিছে এইটা করতে আর লাগবে 6 দিন। আমি কি 6 দিন টাইম নিয়ে আসি নাকি? বাবা শোনো, আল্লাহ রসুল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়েছে, যেরকম ঠিক কিনি। এই যে ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই আপনার সভা শান্তি হলে জালসার মধ্যে যত লোক না পাওয়া যায় তার সাথে বেশি লোক পাওয়া যায় হলো মেলার মধ্যে। কতক্ষণ মেলার মধ্যে কিছু কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে, আর একটা মেয়ের সাথে 5 জন 6 জন ছেলেরা বিনবিন করে। তা আমার কথা হলো যে পচা জিনিসে মাসি একটু বিনবিন বেশি করে। কতক্ষণ? আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসি বিনবিন করছে? মাসি বিনবিন কোথায় করছে? মুরগি বসা, গরু বসা, কুত্তো বসা, গরু বসা, মুরগি বসা, যত বসা জায়গা আছে সেই জায়গা মাসি আছে। কতক্ষণ? আজ আমাদের বর্তমান দেশের যুবক ছেলেরা একটা মেয়ে যদি পিছ যায়, পচা আগে পচি আগে আগে যায়, আর পচারা পিছনে পিছনে। কথা কইলো, কথা ইস্তেরি করে ধুয়ে যাবো আজকে।
কি ভাই কথা কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর! আপনাদের এই চান্দাই করা গ্রামের মধ্যে যে 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বলছে বাবা তুমি কিনে দিয়ে বেহেশতে যাবে, যাস। তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে খালি একদম দাগ কাটতেছে, আর তুমি বেহেশতে যাবে। ছেলে দাগ কানে শিখেলে, দাগ কানে লুচ্চমি শিখেছে। কথা কি অবাস্তব বলতেছি? আর তুমি বাবা বেহেশতে যাবে, যাও, তোমার বাথাম ফাটা দিবে আল্লাহ। এই যে এটা দেখছেন তো, বাথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশ ঘুরি। আমি টাচ ফোন ব্যবহার করি না, কারণ যতই সেফ থাকবো, টাচ ফোন ঘাটলেই মহিলার ছবি আসবেই। এখন আসে যদি আমাকে কয় পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া যাবো। এই জন্য বাবা আমি টাচ ফোন ব্যবহার করি না। আল্লাহর কাছে চেষ্টা করি, আল্লাহ তুমি ওই জিনিস জেনে আমাকে হাতে নেওয়া না। আর যারা ব্যবহার করেন তারা 10টা করেন, আমার কোনো দুঃখ নাই। তবে বাবা আকাশ হলো আল্লাহ, আমাদের এখানে মাথার উপরে 7 আসমান আছে, জান্নাত কিন্তু উপরে। সুবহানাল্লাহ, জোরে কর। 7 আসমানের উপরে জান্নাত, আর আমরা 7 আসমানের নিচে রয়েছি। বাবা একটা বার যদি আল্লাহ ফাঁসি মারে রক করে, শেষ। তুমি অন্যায় করবে, একটা লোক যদি অন্যায় করে, ওই লোকটার উপর যদি আল্লাহ রাগ হয়, ওই গজবে সারা এলাকার মানুষ পড়বে, আগুন লাগে। আপনি যতই আল্লাহর ওলি হন, আপনার ঘর থুয়ে চতুর্দিক দিয়ে পুড়বেন, আপনার যে ওলি আছেন আপনার বাড়িও সমান করে দেবে। কথা কয় না রে? তে গজব আমাদের দেশে গজব আনার মূল নায়ক এই মা আর বাবা। এই ছেলেদের হাতে স্ক্রিন টাচ প্রাপ্ত বয়সে তুলে দিয়ে দেশটা মোবাইলে খাইছে, দেশটা মোবাইলে খাইছে, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে। এখন কবে পারো না, এতক্ষণ লাফাও। দেশটা মোবাইলে খাইছে, দেশটা মোবাইলে খাইছে, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে। ওরে 12 বছরিয়া ছেলের কাছে আছে মোবাইল ফোন, 12 বছরিয়া মেয়ের কাছে আছে মোবাইল ফোন। ফেসবুকে ঢুকিয়ে ওরা ও প্রেম হাসিল কইরাছে, হায় হায়। মেসেঞ্জারে ঢুকে প্রেমটা হাসিল কইরাছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ছেলে মেয়ের প্রেমের কথা গোরে বাতাসে, ওই ছেলে মেয়ের প্রেমের কথা ওরে বাতাসে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়াছে, হায় হায়। প্রেমের জন্য অনেক মিয়া ফাঁসি নিয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। চিল্লাকন ঠিক কিনে? রাসূল বললেন ইয়ার বলির বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। বাঁচার মতো কোনো রাস্তা নাই। যতই আপনি হজ করে আসেন, যতই আপনি নামাজ পড়েন না কেন, এই দেশে শান্তি আনা বাদান সম্ভব না, কারণ মোবাইলের যুগ। আপনার ছেলের বয়স হলো 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর। আপনার ছেলে বিয়ে করতে চায়, কর্ম পারে নাই, কর্ম পায় নাই, আপনার ছেলেকে বিয়ে দিচ্ছে। এ যুবক কি ভাই, হ্যাঁ বাস যাও। এক আঙ্গুল না দেখা দেবে ব্যবসা। কানা বক্তা আইছে নাকি? টাকা পয়সা দিয়ে কানা বক্তা আনে নাই। আমি আগেই বলছি আমার, হ্যাঁ যান না, পাম দিও না তুমি। মানুষ এত সুন্দর মানুষ মানুষের পাম দেয়। আচ্ছা বাজান, খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমি যদি এইভাবে আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা?
না না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আল্লাহু আকবার কর। কি জানে বলতেছিলাম? না না, আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ে করতেছে, আপনি কেন বিয়ে দেন না? আপনার মেয়ের বয়স 20 বছর, আপনি কেন বিয়ে দেন না? আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ, শয়তানের হাত থেকে তোমরা বাঁচতে পারবে, কিন্তু আপনার চরিত্রহীন নারীর হাত থেকে বাঁচা কিন্তু কঠিন। চরিত্রহীন নারী লাইসেন্স ছাড়া গাড়ি, কথা বল। তারপরে হলো আপনার ভাঙাচুরা গাড়ি, স্বামীর সাথে ঝগড়া করা নারী, আর টিকটক করা, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, এরা হলো এক সমান। আর অল্প বয়সে যারা করে প্রেম, এগুলি পুরোটাই একবারে সেম। যদি কোন কারণটা হচ্ছে 12 বছরের ছেলে আর 12 বছরের যদি মেয়ে প্রেম আর ভালোবাসা করে, ওদের প্রেম টেকে না, কারণ ছেলের মা বাবা বিয়ে দেয় না, মেয়ের বাবা মাও বিয়ে দেয় না, কারণ দুজনই বাল্যক মানুষ। এই জন্য মেয়েটাকে 2-3 বছর পরে আবার অন্য জায়গায় বিয়ে দেয়, এই ছেলেটাকে 5-6 বছর পরে অন্য জায়গায় বিয়ে দেয়। এই জন্য অল্প বয়সে প্রেম করে না, ওই প্রেম টিকবে না, টিকবে না, টিকবে না। আর টিকটক করা নারী আর নদীর কিনারের বাড়ি আর টিকটক করা নারী এক সমান। কারণ নদীর কিনারে বাড়ি করলে 1 বছর 2 বছর পরে নদীর থেকে আপনার বাড়িঘর ভেঙে যেতে পারে। আর টিকটক করা নারী, সে আপনি আর একজনের সাথে টিকটক করবে। আর লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, আমার কথা কি বুঝতেছেন নাকি? লাইসেন্স ছাড়া গাড়ি, চরিত্রহীন নারী। লাইসেন্স ছাড়া গাড়ি যখন রাস্তা দিয়ে চলবে, পুলিশ ধরবে যে তোর গাড়ির লাইসেন্স নাই। ঠিক চরিত্রহীন নারী আজকে 1 ঘন্টা আগে আপনার আছে, 2 ঘন্টা পরে আর একজনে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। আমি না বলছি ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, ওই ওয়াজ আমি করি না। আমি আইছি আপনাদের বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্য আসছি। টেলে ওয়াজের দিন নাই, এখন কেসা কাহানির দিন চলে গেছে। সব কিছু তুমি আধুনিক জিনিস ব্যবহার করতেছো। আগে ছিল গরুর গাড়ি, বাইসাইকেল, এখন হলো মোটর সাইকেল, প্রাইভেট কার, বিমান, হেলিকপ্টার। এগুলি তুমি গ্রহণ করো, এগুলি তুমি ভোগ করো। তোর ওয়াজ পরিবর্তন হয় না, তোর সুপার দাঁত খুলে ফেলা দেবো বেটা, কথা কন না কে? আগে পাখা দিয়ে বাতাস নিছি, এখন ফ্যান করে। ব্যাপারটা আধুনিক, তুমি পরিবর্তন। আবার আগে চিঠি লেখা লাগছে, 1.5 মাস ভরা গেছে, আর এখন সেকেন্ডের মধ্যে কথা আসে, এখনই তুমি গ্রহণ করো। আর তোমার আধুনিক ওয়াজ আসে না। হ্যাঁ, কিসা কাহিনী কবে শুনছে, মুখস্থ করে রাখছে, আর মোবাইলে শুনে শুনে ওয়াজ করো। বেটা পড়াশোনা করিস, গবেষণা করিস, রিসার্চ করিস, জ্ঞান বাড়বে। কথা কয় না। নকল করা শুরু করছে। একজন বক্তা ওয়াজ করলো, ভাই রাগ করতেছে, হে বক্তা শুন নকল করে, তার লুচ্চ কি? ওর কণ্ঠ নকল করে, ওর বড় ওর গরজ যাবে পারে। কথা কর ভালো। নিজের কণ্ঠ আল্লাহ তোমাকে দেয় নাই, তোমাকে ওই কুয়াকাটার কণ্ঠ দিছে। এই জানোয়ার, পড়াশোনা বাদ দিয়েও কতক্ষণ শ্রম দিলে ওই কণ্ঠ নকল করতে পারে। তাহলে ওইটা বাদ দিয়ে তুই পড়াশোনা করলি, ওর সাথে তো আরো আগে যাচ্ছি। কথা কর না কে? ও একজন কণ্ঠ দিয়ে ওয়াশ করে দেখে তোমার হয় না যে ও খায়া বড় বেয়েতে তোমার পেট ফলে। হিংসক কি রাগ করতেছেন নাকি? তেনে বড় বড় চোখ করে তাকা আসান। আরে হক কথা বলবে না। সিরাজগঞ্জের পোলা বলে, আমরা হলাম সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। হক কথা বাচ্চান্তরি কাউরে খাতের করে না, বাবাকেও খাতের করি না। আজকে আমাদের আলেমে মিল নাই। কি কন ঠিক কিনা বলে? আজকে আলেমে যদি মিল থাকতাম, আজকে আমাদের ভাগ্যে এত দুঃখ আসতো না। কারণ একটা লোকে কুসুলের খ্যাত, আখের খ্যাত, কেউ বলে কুসুল, কেউ কয় আখ, আছে না? আছে। তো একজন হিন্দু, একজন বামন, একজন মুসলমান, আর একজন ঠাকুর, এই 3 জন দেশে রাস্তা দিয়ে। একজন মুসলমানের পণ্ডিত, একটা হলো খ্রিস্টানের পণ্ডিত, আর একটা হলো হিন্দুদের পণ্ডিত। বাদাম চলে যাচ্ছেন একবারে না, যেভাবে জুতো হাতে লিছেন তাতে মনে হয় একবারে চলে যাচ্ছেন রাগ করিয়া। না না, এই ওয়াজ কি সব মানুষের সহ্য হয় বাবা? এই ওয়াজ কি সব মানুষের ভালো লাগে নাকি?
কারণ আমার অনেক জায়গা যায়, আমার কাকা হুজুর মরিয়মের কেসা কয়েন এইগুলিকে ওয়াজ হলো, মানে জীবন ভরা মানুষের আল ঢেলছে, আর সেই ওয়াজ করলে ওর গায়ে লাগে, কান্দাকাটির ওয়াজ করবে। আর জীবন ভরা মানুষের আল ঢেলছিস, খাসিস, তার কাছে মাপলে সেই যদি মাপ দেয় তাবা থেকে মাপ পাবি, নইলে মাপ পাবি না। তাই যে লাভ আছে নাকি? ওই যুবকটা না খুব সুন্দরভাবে হাইটে যাচ্ছে। বাবা কাজটা কি তুমি ভালো করতে চাও? আচ্ছা, ওনা কমিটির লোক থাক, মার হবাইতে জোরে কর। তে এখন ওই তিনজন জাতি বলতেছে ভালো কুসুল, বেডারি কুসুল, নরম কুসুল, কুসুল একটু খাই। তখন ওই কুসুল তিনজন ভাইয়া খাইছে, মোল্লা, ব্রাহ্মণ আর খ্রিস্টানের পাদ্রী, তিনজন ভাইয়া খাইছে। খাওয়ার পরে তখন গেরস্ত দেখছে, কে রে, তিনজন আমার বড় বড় কুসুল খাইছে, আর তিনজনের সাথে একজন পারবে। তখন বামনের ডাক দিছে, এই এদিকে তাই কি হলো খ্রিস্টান আর হলো মুসলমান, আমাদের ধর্মের সাথে কিছুটা মিল আছে, যদি আল্লাহ করা না মানে। ওরা খাইলো খাইলো, তুই বামন নয়, তুই আমার কুসুল খালি কিসের লেগে? এই বেটা, এই তুই কুসুল খালি কে? ওরা আমার খেত ধরে খায়, ওই মোল্লার বামন, মোল্লার বাদ্রি খেত ধরে খায়, তুই বামন হয় আমার কুসুল খালি কে বেটা? ক এই কয়ে বামনে বাইরে বাইরে ফেলেছে, বাইরে ফেলেছে। কারণ ওরা দুজন দেখছে যে কে আমার তো মারতেছে না, ওক মারতেছে, চা থেকে দেখতেছে, মাইরে ধরে ও দেখ পাইতেছে। তারপরে দোষে হলো পাদ্রিক, এই এদিকে ও হলো মোল্লা, আমি মুসলমান, ও মুসলমান, ও আমার 1 বিঘে বুড়ির কাছে 2 বিঘে বুড় কুসুল খাই। তুই খ্রিস্টানের বাচ্চা হয়, পাদ্রি হয়, তুই আমার কুসুল খালি কে? এই হুজুর আরো খান, হুজুরে পান দিতেছে, আপনি আরো খান, একটা খেতো 10টা খান। ও কেন খাইলো? এই ও কো বাইরে এমন বাড়ি নেই বেরিয়েছে, ও কো শোয়া ফেলাইছে, ওখান দেখ মেরে বাসে কোনটা মোল্লা, তা মোল্লা কোথায় যায় হন কি? তুই মানুষের বুঝোস, আমাদের বুঝোস, তুই বামন আর ঠাকুরে ক্লিয়ে, এই দেবাকে ক্লিয়ে কুসুল খালি, তুই কোন জ্ঞানে খালি? আর তোর কি খবর? ও কো বাইরে শোয়েছে, বাইরে থুইয়া লোকটা বাদ চলে গেছে। আর তিনজন গোস মেরে একা বলতেছে যে প্রথম তখন ধরল, যদি আমরা তিনজন সাইডে উঠতাম, ও কিন্তু বাইরে তো না। কতক্ষণ আজ তোমার বাইরে এসে আমি চাহা থেকে দেখছি, ওক বাইরে এসে ভালো হয়েছে, আর ওক বাইরে এসে ভালো হয়েছে আমি চাহা থেকে দেখার কারণে আজকে তিনজনের কপালে কুসুলের বাড়ি। কতক্ষণ না কে? যারা আলেম ওলামা আছেন তাদেরকে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, কেউ যদি হুঙ্কার দেয় সবাই মিলে প্রতিবাদ করবেন, নইলে করলে এমন কুসুল বাড়িয়ে করবে উঠে উঠে দাঁড়াতে পারবেন না। যেরকম ঠিক কিনা? আজকে আমাকে একজন গালি দিয়েছে, আপনি বলতে হোক গালি দিছে দিক, আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ জানে। কাটা কাটা ও আসতো মুখা ভালো লাগতেছে না। শোনেন ব্যাপারটা কি তা জানেন? ব্যাপারটা হচ্ছে একটা লোক যদি বেকাদায় পড়ে না, কয় আল্লাহ ওর পাপ আসিল, পাপের প্রতিফলন করতেছে। যেই লোকটা বেকাদা পড়ে কয় যে ওর পাপ করছিল, পাপের খেয়ে করতেছে। আর নিজে যখন ওই পাপে পড়ে তখন কয় না, আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। কথা কন না খেয়া? মানে তুমি যদি বিপদে পড়ো, কয় ওর পাপ আসলে দিকে পাপের সাজা হচ্ছে, আর ওই 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 কাজ যদি আমি করি তখন কই যে না, আল্লাহ যা করে মঙ্গলে লেগেই করে। মানে ও পরে করলে পাপ হয়, আর তোমার উপরে গজব আসলি আল্লাহ যা করে মঙ্গলের লেগেই করে, তাই না? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর।